গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে ওই সকাল 9:30 মতো। সকাল সকাল আজ রান্নাঘরের রান্নাবান্নার কাজ সব শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা। শুভও বেরিয়ে গেছে, ও গেল ওই 9:15 দিকে। ওকে একটু রান্নাও করে দিয়েছি, ও নিয়ে গেছে। আর এদিকে তো মিস্ত্রিও কাজে এসেছে, ওনাদের জন্য টিফিনও বানানো হয়ে গেছে। আজ একটু ঘুগনি করেছি, ওনাদের আজ ঘুগনি মুড়ি টিফিন দেবো। শুভকেও একটু ঘুগনি পাঠিয়ে দিয়েছি, ওটাও রাতে খেয়ে নেবে, মুড়ি হোক বা রুটি দিয়ে। মিস্ত্রিদের জিজ্ঞাসা করে এসেছি যে ওনারা এখন টিফিন খাবে কিনা। ওনারা বলল যে না, ওরা এখন খাবে না, ওনারা পরে চেয়ে নেবে। তাই হাতে যতটুকু সময় পেয়েছি রান্নাঘরের টুকটাক কাজকর্মগুলো সব করে নি। সবই রেডি করা আছে, ওনারা বললেই টিফিনটা দিয়ে দেব। আমারও এখনো টিফিন করা হয়নি, হাতের কাজগুলো সেরে নি, তারপরে ধীরে সুস্থে বসে খাবো। গতকাল অনেকটাই মটর ভেজানো হয়ে গিয়েছিল, তাই কাঁচা মটর কিছুটা কাটিয়ে রেখেছি, এটা এখন ফ্রিজে রেখে দিই। তো সব গোছানো গাছানো হয়ে গেছে। আর এখানে দুপুরের জন্য আমার খাবার ভাত, কাঁকড়ার ঝাল, মা গতকাল পাঠিয়েছিল, এটা আজ গরম করে নিয়েছি, আর ডাল। শুভও এগুলোই নিয়ে গেছে। মুড়িটাও শেষ হয়ে গিয়েছিল, শুভকে বলতে ও এনে দিয়ে গেছে। মুড়িটাকে এবারে চেলে নেব। আগে জানেন আমার মুড়ি চালা ছিল না বলে মুড়ি আর চালতাম না, মুড়িতে বালি থাকলেও সেই মুড়িই খেতাম। তারপরে মাকে বলাতে মা একদিন বলল যে চুবড়ি দিয়ে মুড়ি চালা যায়। তারপরে ভেবে দেখলাম যে এই রকম চুবড়িগুলোতে তো মুড়ি চালা যেতেই পারে, শুধুমাত্র বালিটা ঝরানোর জন্যই তো মুড়ি চালা হয়। তারপর থেকে আমি এই চুবড়িটাতেই মুড়ি চেলে নিই। এই বুদ্ধিটাও বেশ কাজের, জানেন তো। ছোলাটাও আবার শেষ হয়ে গিয়েছিল, তাই ছোলাটাও আনিয়ে রাখলাম। কাল যদি মিস্ত্রি আসে তাহলে ছোলা আলু সেদ্ধ করে ভেজে আর মুড়ি টিফিন দেব। গত এক সপ্তাহ ধরে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো সব বিছানার এই এক ধারেই ভাঁজ করে রেখেছিলাম, এদের যে যার জায়গাতে আর রাখা হয়ে ওঠেনি। আজ সকালে শুভর ব্যাগ গোছাতে গিয়ে কোন জামাটা ও পরে যাবে, কোন জামাটা ও নিয়ে যাবে, তারপরে ওর কাজের ইউনিফর্ম, সমস্ত কিছুই এখানেই ভাঁজ করা ছিল। ওই সব এখান থেকে বের করতে গিয়ে কাঁচা জামা কাপড় আর যে জামা কাপড়গুলো কাচতে হবে সব একসাথে হয়ে গেছে। সেগুলোই এখন সব আলাদা করে রাখছি, মানে গোছানো কাজ আবার আমাকে গোছাতে হচ্ছে। যাই হোক, গতকাল যে বাজার কলকাতায় গিয়ে দুজনের দুটো ড্রেস কিনেছিলাম সেটাও আপনাদেরকে একবার দেখাই চলুন। এই যে এই ড্রেসটা তো আমি নিয়েছি, গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম। এই প্রিন্টটা বেশ ভালো লাগছিল, শুভরও বেশ পছন্দ হয়েছে, তাই এটাই নিয়েছি। আর শুভ নিয়েছে এই টি শার্টটা অ্যাভেঞ্জার প্রিন্টেড, এটাও ওকে পরতে বেশ ভালো লাগছিল। আর সামনেই আমার জন্মদিন আসছে, তো গতকাল বিকালের দিকে আমরা একটু ওই বাড়িতেও গিয়েছিলাম। তো মা এই দুটো কুর্তি আমাকে দিয়েছে, দুটোই সেম ডিজাইন, শুধু কালার আর প্রিন্টটা আলাদা। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দিয়েছে একটা লেগিংস। তো এখন বাজে ওই সকাল 10:30 মতো। মিস্ত্রিদের টিফিন দেয়া হয়ে গেছে, আর এতটুকু ঘুগনি আছে, তবে আমি আর ঘুগনি মুড়ি খাবো না। মা গতকাল তালের পরোটা পাঠিয়েছিল, 8 পিস ছিল, শুভকে 4 পিস পাঠিয়ে দিয়েছি, আর আমার 4 পিস আছে, আমি এখন এটাই খাবো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, কতটা কি কাজ হলো দেখতে। এসে দেখি যে আজ ছাদে তেমন কোনো কাজই হয়নি, শুধু আমাদের ব্যালকনিতে বক্স জানলার জন্য কয়েকটা শুধু কাঠ মেরে রেখেছে। আর নিচের ঘরের মেঝেটা আজকে ঢালাই ফেলছে। আমাদের এই ঘরের একটা একটা কাজ যত এগোচ্ছে দেখেই যেন মনটা বেশ ভালো লাগছে। জানেন একদম ঠিক দিনে ঠিক সময়ে ঠিক জিনিসটা ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল। প্রায় এক সপ্তাহ হবে ফ্লিপকার্টে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম জামা কাপড় শুকনো দেওয়ার, তো সেটাই আজ এসেছে। আমাদের জামা কাপড়গুলো আমি আমার নতুন ঘরেই শোকাতে দিতাম, এই ঘরের ছাদে আমি আর যাই না। তো যখন ওই ঘরের কাজ শুরু হয়নি তখন ছাদেই জামা কাপড় মেলতাম। তারপর ছাদে কাজ শুরু হওয়ার পর নিচের ঘরে দুটো দড়ি টাঙানো আছে, তাতেই জামা কাপড়গুলো দিতাম। তবে আজ আবার ঘরের মেঝেটা ঢালাই পড়ছে, তাই ওই ঘরেও আর আজকে জামা কাপড় দেওয়া যাবে না। আর ঘরের দড়িটাও অনেকটা উঁচু করে দিয়েছে, আর আজকের এটা যদি না আসতো তাহলে আমার জামা কাপড়গুলো আজকের আর ধোয়া হতো না। সে যাই হোক, এটা আমি অনেকদিন ধরেই নেব ভাবছিলাম, ফাইনালি এটা আমার কাছে চলে এসেছে। এটা আমার খুব দরকার ছিল, জিনিসটা কিন্তু বেশ বড় আর বেশ ভালোই এসেছে। এটা আমি ঘরে বাইরে সব জায়গাতেই রাখতে পারবো নিজের সুবিধা মতো। চলুন, অনেক বেলা হয়েছে, এখন এই দুপুর 1টার মতো বাজে, রান্না বান্না তো হয়েই আছে, এবারে লাঞ্চটা করে নিই।
মিস্ত্রিদেরও কাজ হয়েই এসেছে, আর হয়তো 1 ঘন্টার মতো থাকবে। এখন ওপরে কি সব কাজ করছে। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।